আজ ওই মসজিদের মোনাজাতে সেই চোখের পানি এখন আর মোনাজাতে আসে না। আরে মোনাজাতে চোখের পানি আসবে কিভাবে? তোমার দিলটা তো পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। হ্যাঁ পাথর হয়ে গেছে, হ্যাঁ পাথর হয়ে গেছে, অবশ্যই পাথর হয়ে গেছে। তুমি খবর নিয়ে দেখো, আজ থেকে 5 বছর আগেও মসজিদের কোণা থেকে একটা কঠিন কান্নার আওয়াজ আসতো। আজ থেকে 3 বছর আগেও হুজুর যখন হাত তুলে দিত, হঠাৎ করে কোনো এক আল্লাহর বান্দা হু করে কান্না করে শুরু করে দিত। আজ থেকে 2 বছর আগেও মসজিদের কোনো না কোনো কোণায় মুরব্বীদের চোখ দিয়ে পানি পড়তো, কোনো না কোনো যুবক কান্না করত। আজ থেকে 10 বছর আগে মাহফিল গুলো ছিল কান্নার মাহফিল। আজকের দিনের ওই ভণ্ড, ওই বাতিল, ওই জাহেল, ওই মূর্খদের কারণে মাহফিল হয়ে গেছে হাসি আর তামাশার মাহফিল। ঠিক কি না কথা বলেন? বড় আফসোসের বিষয়, ওই জাহেল মূর্খদেরকে আজকে তোমরা চেয়ারে বসিয়ে দিয়েছো যে নিজের নামটার তরকিব করতে পারবে না, একটা শব্দের তাহকিক করতে পারবে না। যারা ভণ্ড, যারা ভণ্ড, যারা ভণ্ড, আজকে এই ভণ্ডদের কারণে যুবকরা কোনোভাবেই কান্নার দিকে যেতে পারছে না। তাদেরকে ওয়াজ শোনানো হচ্ছে, না হাসলে এমবি ফেরত। হাসির ওয়াজ, চরম হাসির ওয়াজ। আল্লাহ, হাসির কোনো ওয়াজ থাকতে পারে না, ওয়াজ হবে কান্না। ঠিক কিনা কথা জোরে বলেন? আমার নবী স্পষ্ট বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তোমরা কোনো দিন হাসতে না, তোমরা শুধু কান্না করতে। অবশ্যই তোমরা কান্না করতে। আজকের যুব সমাজ কবর জানে না কি জিনিস, আজকের যুব সমাজ কবর সম্পর্কে জানে না, আজকের যুব সমাজ হাসর সম্পর্কে জানে না। তোমার মুখে হাসি আসে কিভাবে? কিভাবে তোমার মুখে হাসি আসে? কিভাবে তুমি গেম খেলো? কিভাবে তুমি ক্রিকেট খেলার মাঠে রাত কাটিয়ে দাও? কিভাবে তুমি ব্যাডমিন্টন খেলার মাঠে রাত কাটিয়ে দাও? কিভাবে তুমি ফুটবল খেলার মাঠে দিনকে দিন কাটিয়ে দাও? কিভাবে তুমি নাটক আর সিনেমার স্ক্রিনের চোখটাকে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করো? তুমি কেন জানো না ওই হাসরের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচার শুরু করার জন্য। কোন বাপের বেটা নাই যে আল্লাহকে বলবে আল্লাহ বিচার শুরু করেন। 50,000 বছর পরে একজন জাত আছেন যিনি সাহস করে আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করেন। তিনি হলেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই যে আমাকে চা দিয়েছেন, এই কাপের নিচে যদি ফুটা থাকে, চা গুলো ভিতরে থাকবে? সেম হৃদয়ে একটা খাঁচা আছে বড়, এটা অনেক বড়, অনেক বড়। তবে এটাতে যদি ফুটা থাকে, ওই ফুটা দিয়ে আপনি যদি কোরআন শরীফের 30 পারা তাফসীরও আমি করি, ওই খাঁচার মধ্যে কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন না? আগে ফুটা নেটে দিতে হবে, আগে ছিদ্র ভরাট করে দিতে হবে যাতে পড়ে না যায়। হুজুর, হৃদয়ের খাঁচার ছিদ্র কি? উত্তর আসবে, হৃদয়ের খাঁচার প্রথম ছিদ্রের নাম হলো হিংসা, হিংসা, হিংসা। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলেন ঠিক কিনা বলেন না? যার ভিতরে যাররা পরিমাণ হিংসা আছে, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, হ্যাঁ, সে কোনদিন আল্লাহ রাসূলের দিদার পাবে না, কোনদিন পাবে না, সে যত বড় যেই হোক। আর আশ্চর্য লাগে, আমাদের সমাজে এখন আমরা এমন এমন মানুষকে হিংসা করি যার সামনে বসার, যার সামনে দাঁড়িয়ে কথা বলার ন্যূনতম যোগ্যতা নাই। কথা বলতে হবে আপনাকে বাবা, ন্যূনতম যোগ্যতা নাই যে ব্যক্তির সামনে বসার, তাকে নিয়ে আমরা হিংসা করি। আর যার সামনে বসার যোগ্যতা আছে তাকে নিয়ে কেউ হিংসা করে না, পাশে এসে বসে যায়। ঠিক কিনা জোরে বলেন না? অযোগ্যরাই হিংসা করে। সেজন্য আমার প্রথম মেসেজ আজকের প্রোগ্রামের, আপনি যেমনটাই হন
তিনটা জিনিস যেন আপনার জীবনে না থাকে। একটা হলো হিংসা। একটা কি? হিংসা। অমুক কেন এত বড় হয়ে গেল, তমুক কেন আমার চেয়ে উপরে চলে গেল, অমুকের কেন এত নাম, অমুকের কেন এত জ্ঞান, অমুকের বাবা কেন অমুক। এই যে হিংসা জ্বালায় রাত্রেবেলা দিনের বেলা ঘরের ভিতরে জ্বলতে থাকে, এই জ্বলন যার ভিতরে থাকবে সে কখনো দিদারে মুস্তাফা পাবে না, পাবে না, পাবে না। সেকেন্ড ওয়ান, হিংসা হলো এমন একটা রোগ, ক্যান্সার হলে যেভাবে কিডনিতে সমস্যা হয়, হয় কিনা বলেন তো? হয়েছে রোগ একটা ক্যান্সার, একটা ক্যান্সার কিডনির প্রবলেম করে দিয়েছে, একটা ক্যান্সার লিভারের প্রবলেম করে দিয়েছে, একটা ক্যান্সারের কারণে মাথার চুল পড়ে গেছে। সেম হিংসা হলো এমন এক ক্যান্সার যেটা আরো অনেকগুলো রোগকে ইনভাইট করে। হিংসার মাধ্যমে যেই যে রোগগুলো আপনার কাছে আসবে, এরপরে সেকেন্ড রোগ আসবে লোভ। কথা বলেন না ভাই? কি আসবে? লোভ। যার ভিতরে হিংসা থাকবে তার হিংসাকে সঙ্গ দেবে নতুন একটা বন্ধু আসবে, তার নাম লোভ। এবার লোভ আর হিংসা যখন এক হয়ে যাবে, তিন নম্বর একজন আসবে যার নাম হলো অহংকার। অহংকার, অহংকার, ঠিক কিনা বলে? দেখেন, আমি মাদ্রাসায় যেই জুব্বা পরে ক্লাস করেছি, আজকে যেই টুপি পরে মাদ্রাসায় আজকে ক্লাসে ছিলাম, ঠিক সেই ড্রেসে চাঁদপুর এসেছি। কাপড় আমার কোয়ালিটি নয়, টুপি আমার যোগ্যতার মাপকাঠি নয়, গাড়ি, চশমা, ঘড়ি, মোবাইল, আংটি, তারপরে গায়ের উপরে চাদর, এগুলো আমার কোনো যোগ্যতা নয়। আমাকে আপনি সম্মান করেন এলমের কারণে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই, আমাকে দিয়ে যেন এমন কোন আচরণ না হয় যেটা অহংকার হয়ে যায়। অহংকার আল্লাহর চাদর। উস্তাদের প্রতি সম্মান করতে হবে। যারা উস্তাদকে অসম্মান করে তারা এমন পড়া পড়ে যেই পড়া আর কোনোদিন উঠতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ড্রাইভারকে আমি প্রায় সময় খেয়াল করি, মাঝে মধ্যে দেখি যে সে ইচ্ছে করে একটা গাড়িকে কাটতেছে না। আগে একজন ড্রাইভার ছিল, আমি বলি তুমি ওই গাড়ি কাটো না কেন, আগে যাও না কেন? বলে সামনের গাড়ির যিনি চালাচ্ছেন উনি আমার উস্তাদ, উস্তাদকে ওভারটেক করে চলে গেলে গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়। এটা ড্রাইভিং লাইনের একটা রুলস। সেজন্য কখনো এক শব্দ যিনি পড়িয়েছে তাকে ওভারটেক করবেন না। যদি করেন এটা আপনার পতনের কারণ হবে, ঠিক কিনা জোরে বলেন? একেবারে জমিনে পড়ে যাবেন, আর উঠে বসে খেতে পারবেন না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আজকের মাহফিল রব্বুল আলামিন বলছেন হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। সুবহানাল্লাহ। ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ বলিয়েন। সুবহানাল্লাহ। এটা আমার প্রশংসা নয়, কার প্রশংসা? আল্লাহ। কেন সুবহানাল্লাহর আওয়াজ যত বড় হবে আমার ভিতর থেকে কথা তত বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাযা এটা, নাযীরুন সতর্ককারী, সুবহানাল্লাহ, মিনান নুযুরিল উলা আগে যারা সতর্ক করেছে তাদের মতো ইনিও একজন সতর্ককারী, সুবহানাল্লাহ। But what is different between them and he? ওনার সাথে আগেরদের পার্থক্য কি? আগের সতর্ক করেছে আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ, নূহ নজিহুল্লাহ, সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এখন সতর্ক করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য হলো আগের সতর্ককারীরা সতর্ক করার পরে তুমি যখন শুনো নাই,
আমাদের মতো যখন ছিল মানুষ, তারা যখন শোনে নাই, সতর্ক করার সাথে সাথে যখন আমল করে নাই, সাথে সাথে আসমান থেকে আযাব এসেছে। ঠিক না? কাউকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বন্যার পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কাউকে বানর বানিয়ে দেওয়া হয়েছে, কাউকে শূকর বানিয়ে দেওয়া হয়েছে, কারো জমিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর ইনি এত সতর্ক করেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার আমার নবী মিম্বরে উঠেছেন। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা, বুখারী আল জামে আল মুসনাদ আস-সাহি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল জামে আল মুখতাসার আল মুসনাদ আস-সাহি মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আস-সাহিহুল বুখারীর মধ্যে আসছে, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের উপরে দাঁড়িয়ে আখবারানা আন বাদাইল খালকি, আমার নবী যেদিন পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত জান্নাতীরা জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব আমার নবী বলে দিয়েছেন। এটা বুখারীর হাদিস। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব কিছু আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, যাদেরকে জেহেন বেশি দেওয়া হয়েছে তারা মনে রাখতে পেরেছে, যাদের জেহেন কম তারা ভুলে গেছে, কিছু কিছু মনে রেখেছে। তো জান্নাত জাহান্নামের ব্যাপারে সতর্ক আমার নবী করেছেন কি করেন নাই? জান্নাতের সুসংবাদ দিয়েছেন কি দেন নাই? জাহান্নামের সতর্কতা দিয়েছেন কি দেন নাই? কিন্তু অন্য নবীদের আমলে সতর্কতার পরেও যদি শুধরে না যায়, আযাব এসে কম ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই নবীর আমলে, যেই নবীকে নিজের বাড়ি থেকে যেতে বাধ্য করেছে উম্মত, বদরের মাঠে ডাক দিয়েছে তলোয়ারের সামনে, উহুদে ডাক দিয়েছে তলোয়ারের সামনে, খন্দকে ডাক দিয়েছে তলোয়ারের সামনে, সেই নবীর কলিজার টুকরা নাতিকে কারবালার মাঠে জবে করে দেওয়া হয়েছে। এরপরেও উম্মত ক্ষান্ত হয় নাই, ওই গুস্তাগরা নবীর মিলাদের বিরোধিতা করেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। নবীর নূরের বিরোধিতা করেছে, নবীজির আব্বা আম্মাকে জাহান্নামী বানাতে চেয়েছে, নবীজিকে নিয়ে কটাক্ষ করছে 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 করছে। আযাব এখনো আসে না, কারণ কোরআন বলছে, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আমি কেমন করে আযাব দেব যেখানে আপনি নবী শুয়ে আছেন? আযাব তো আরো বেশি আসার কথা ছিল। আগের নবীরা তো ছোট নবী, ইনি তো নবীদের নবী। ছোট নবীদের, ওনার চেয়ে ছোটদের ব্যক্তিগত বিষয় না, ওটের বিষয়। নবীর ওটের সাথে বেয়াদবি করেছে, আসমান থেকে আযাব এসে গেছে উটনির সাথে। আর এই নবীর পরিবারের সাথে গুস্তাগি, কলিজার টুকরা নাতির সাথে গুস্তাগি, নবীর সাহাবার সাথে গুস্তাগি, নবীর আহলে বাইতের সাথে গুস্তাগি, নবীর রেখে যাওয়া ওয়ারিসদের সাথে গুস্তাগি। আযাব আসে না, কারণ অন্য কেউ রাহমাতাল লিল আলামিন নন, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার যুবক ভাই, তোমার নবী তোমাকে বলেছে, বারবার বলেছে, নবী সতর্ক করেছে বারবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের আয়াত দিয়ে সতর্ক করেছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
নবী সতর্ক করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নবী বারবার বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে পাওয়ারফুল, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, ভয় পায়, ভয় পায়। ঠিক কিনা কথা বলেন? এরপরে নবী সুসংবাদ দিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যে আল্লাহকে ভয় পায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা জান্নাত, দুটা জান্নাত, দুটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে গেল সেই ভয়? ও আমার যুবক ভাই, কোথায় চলে গেছে আর সেই ভয়? আজকে চোখের পানি এখন ডাইভার্ট হয়ে গেছে। যেই চোখের পানি পড়ার কথা ছিল মসজিদের জায়নামাজে, সেই চোখের পানি এখন পড়ে স্টেডিয়ামের খেলার মাঠে। ঠিক কিনা বলেন না? যেই চোখের পানি পড়ার কথা ছিল কোরআনের আয়াত পড়ে পড়ে, নবীজির হাদিস পড়ে পড়ে, জান্নাতি আর জাহান্নামীদের বয়ান পড়ে পড়ে, সেই চোখের পানি এখন টিকটকের রিল দেখে দেখে পড়ে। ঠিক কিনা কথা বলেন? যেই চোখের পানি পড়ার কথা ছিল 10 মিনিট কোর্ট বিল্ডিং দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে, একদিন দাঁড়িয়ে থাকা তো অসম্ভব। ঠিক কিনা কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আর হাসরের মাঠে 50,000 বছর জাস্ট দাঁড়িয়ে থাকবে। হাদিস, আমি হাদিস বলছি, জাস্ট দাঁড়িয়ে থাকবেন, বিচারটা শুরু হচ্ছে না। 50,000 বছর, 1 বছর না, 50,000 বছর। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ওই 50,000 বছরে ঘাম আসবে তোমার কান পর্যন্ত, ঘামের সমুদ্র হবে কানের লতি পর্যন্ত। চেয়ার নাই যে বসে যাবে, পানি, ঘামের পানির ভিতরে নিচে ডুব দিয়ে বসে থাকার সুযোগ নাই, জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে। মাহফিল ছেড়ে যুবক চলে যাচ্ছে, শয়তান বসতে দিচ্ছে না, দিবে না। এইখানে বসে থাকা এটাও একটা জিহাদ। এই প্যান্ডেলের নিচে বসে থাকা এটা একটা জিহাদ। তোমাকে কতজন ডাকতেছে, কত রকম করে ডাকতেছে, কত ইশারা ইঙ্গিতে তোমাকে ডাকবে। কঠিন বসে থাকা, কারণ বসলে তো তুমি হিদায়াত হয়ে যাবে। বসে থাকলে হয়তো এমন একটা সেন্টেন্স আল্লাহ আমার জবান দিয়ে বের করবে যেটা তোমার পাথরটাকে গলিয়ে নরম করে ফেলবে। হ্যাঁ, তো 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, আওয়াজ করবেন আল্লাহ, আল্লাহ বলবেন আইনাল মুলুক, বাদশারা কোথায়, প্রেসিডেন্ট কই, রাজা কই, ফেরাউন কই, নমরুদ কই, হামান কই, সাদ্দাত কই, ইয়াজিদ কোথায়? যে হেঁটে গেলে রাস্তার 2 পাশে ইট সরিয়ে ফেলতে হতো, যারা হাঁটলে এলাকার গাছ কেটে ফেলতে হতো, যাদের চলাফেরার কারণে এলাকার মানুষ আতঙ্কে থাকত, কোথায় আজকে তারা? কোথায়? ডাক দেবে আল্লাহ। তখন 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ওখানে দাঁড়িয়ে, অন দ্য স্পট দাঁড়িয়ে জি দিতেই হবে। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে 60 বছর হায়াত দেওয়া হয়েছে, 30 বছর যৌবন দেওয়া হয়েছে, 40 বছর তোমার না ডায়াবেটিস ছিল, না হার্ট সমস্যা ছিল, না কিডনির প্রবলেম ছিল, না চোখের জ্যোতি কম ছিল। তুমি কি করেছো বলে যাও। ওই 60 বছরে তুমি কি কি করেছো একটা একটা করে বলে যাও। 90 বছরে তুমি কি কি করেছো বলে যাও। উত্তর দিতে পারলে সেকেন্ড কোয়েশ্চেন শুরু হবে,
ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু, তোমাকে যে একটা বডি দেওয়া হয়েছে, তোমার মতো অনেকের হাত ছিল না, অনেকের পা ছিল না, অনেকেই অন্ধ ছিল, তোমাকে তো শক্তিশালী করে রাখা হয়েছিল। তোমার হাতের বাহু ছিল মোটা মোটা, তোমার পা ছিল মজবুত, তোমার চোখ ছিল ল্যান্সের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল, তোমার কান ছিল তীক্ষ্ণ শ্রবণ শক্তি সম্পন্ন। এই বডি তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন। এরপরে জিজ্ঞেস করবেন ওয়া আন ইলমিহি, তোমাকে তো ম্যাট্রিক পাস করে দেওয়া হয়েছে, তোমাকে ইন্টার পাস করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তোমাকে মাস্টার্স পাস করার সুযোগ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ 1-2 পাস করতে পারে নাই, তোমাকে তো অনেক জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে তুমি কি কি কাজ করেছো? সমাজের কি উন্নয়ন করেছো? দেশের কি উন্নয়ন করেছো? জাতির কি উন্নয়ন করেছো? দ্বীনের কি উন্নয়ন করেছো? তোমার জ্ঞান আমি আল্লাহকে চিনে নাই কেন? তোমার জ্ঞান আমার রাসূলকে চিনলো না কেন? তোমার জ্ঞান কোরআনকে চিনলো না কেন? তোমার জ্ঞান দিয়ে তুমি কি করেছো? জিজ্ঞেস করবে আল্লাহ, জিজ্ঞেস করবে আল্লাহ। হ্যাঁ, জবাব দিতেই হবে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হায় 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 হায়, জবাব দিতে না পারলে ওয়ানাসুকুল মুজরিমিন, সূরা মারইয়াম, ইলা জাহান্নামা বিরদা, ধাক্কা মেরে মেরে। মেজবানের বাড়ি, তোর বিয়ে বাড়ি, সবাই দামি দামি আইটেম খাচ্ছে, মুরগির রোস্ট, চিকেন, ছাগলের রেজালা, যা যা খাচ্ছে। তুমি বিয়ে বাড়ির গেটে গেছো দেখার জন্য, তোমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে। এমন দুঃখের লজ্জা আর নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার লজ্জা, কিছু আসে যায় না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, কে? এমনিতেই আমাদের এখন বিয়ে বাড়িগুলো, মেজবানের বাড়িগুলো, আমাদের ড্রয়িং রুমগুলো যে বৈষম্য শুরু হয়ে গেছে, ওখানে এখন আর ইসলাম নাই, ঠিক কিনা বলেন? আমাদের বিয়ে বাড়িগুলোতে এখন গরিব মানুষরা খেতে পায় না। আমাদের মেজবানের টেবিলগুলোতে গরিবরা এক বাটির বেশি গোশত খুঁজে পায় না। আমাদের ড্রয়িং রুমগুলো আমরা ভিআইপি, সিআইপি, ডিআইপি বানাই ফেলছি। একটু শুট বুট আর নোট ওয়ালা হলে বলি ভিতরে আসতে বলেন, ঠিক কিনা বলেন না? আর যদি লুঙ্গি পরা হয়, ছেঁড়া জামাওয়ালা হয়, কয় ঠিক আছে পরে দেখা করবো, আসেন আজকে। আমরা এমন হয়ে গেছি। তো এমন তো এখানে হয়েছেন, ওখানে এমন কিছু হওয়ার সুযোগ নাই। ওখানে আপনি কে? আপনি কার ছেলে? আপনি কার বাবা? আপনি কার ভাই? আপনার পাওয়ার কি? আপনার বংশ কি? আপনার চেহারা কি? আপনার লেখাপড়া কি? কিছুই বিবেচিত হবে না। জাস্ট আপনার কলিজাটার ভিতরে যে তাকওয়া। হার্ট যদি খুলে দেখা হয়, এখানে জানা আছে কারো হার্ট কি বিভিন্ন রঙের হবে? সবার হার্ট কিরকম হবে? লাল, ঠিক না? উপরে আপনি কালো, আমি কালো, আপনি সাদা, আবার উনি কালো, তিনি সাদা, উনি বেটে, উনি লম্বা, উপরে অনেক কিছু। হৃদয়ে কিন্তু কোনো পার্থক্য নাই। এটা দিয়ে আল্লাহ বিবেচনা করবেন। আর ওখানে যখন দেখবেন আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরের ভাড়াটিয়া জান্নাতে চলে যাচ্ছে, আপনার জমিতে দিন মজুরি কাজ করেছে, উনি জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরে কামলা কাজ করেছে, উনি জান্নাতে চলে যাচ্ছে, আর আপনাকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ফিরে আসার কোনো সুযোগ নাই। না সুযোগ আছে দুনিয়াতে আসা, না সুযোগ আছে আরেকবার সিজদা করার, না সুযোগ আছে আরেকবার জিকির করার, কোনো সুযোগ নাই। আর যারা সেদিন বিজয় লাভ করবে, সেদিন যারা জয় লাভ করবে, ইয়াউমা ইয়াল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, তাদেরকে আল্লাহ অতিথি বানিয়ে আল্লাহর কুদরতি ড্রয়িং রুমের মধ্যে মেহমানখানায় নিয়ে যাবে আল্লাহ। সেজন্য
আমি আপনাকে কোন সাইড থেকে শুধরাবো আমি জানি না, রোগ তো সব জায়গায় হয়ে গেছে। এই যুগে রোগের প্রধান কারণ হলো স্মার্টফোন, ঠিক কিনা? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? এই যুগের রোগের প্রধান কারণ আইফোন, এই যুগের রোগের প্রধান কারণ অ্যান্ড্রয়েড, যেটা মানুষকে কঠিন পাথর বানিয়ে ফেলেছে। কথা বলে না, ঠিক কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর আপনার হাতেও তো আইফোন দেখতেছি। না, আমার হাতের আইফোনটা, আমার তিনটা পেজ আছে ফেসবুকে, যেখানে নিয়মিত ভিডিওগুলো, স্লিপ অফ টাং আছে কিনা এগুলো চেক করতে হয়। আর এই চেক করতে গিয়ে সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি অনেক মজবুত। আমাদের এক একটা পেজ এগুলো অনেক দামি সম্পদ, চ্যানেলের চেয়েও দামি। এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়মিত আমাদেরকে দেখে। শত শত যুবক ফোন করে যে হুজুর আপনার এই বক্তব্যে আমি সিগারেট ছেড়ে দিয়েছি, হুজুর আপনার ওই বক্তব্যের কারণে আমি মাদক ছেড়ে দিয়েছি, হুজুর আপনার ওই বক্তব্যে আমি আজকে বাবা মার সাথে একসাথে থাকি। তো সেই পেজগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই ফোনগুলো ইউজ করতে হয়। আর নিজের টাকা দিয়ে কিনি নাই ভাই, মাইনসে দিছে। মারহাবা জোরে বলেন না ভাই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে না, তোমাকে চেনার তরে মসজিদে না, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন না ভাই। এই স্মার্টফোন একটা ফিতনা, ফিতনা থেকে নিজেকে সেভ রাখতে হবে, ঠিক না? স্মার্টফোন আপনার হাতে থাকবে, তবে তার সাথে আপনার যুদ্ধ চলবে, যুদ্ধ। সে আপনাকে বলবে আমার ভিতরে ঢুক। আপনি জয়নুল আবেদিন হুজুরের ওয়াজ শুনতেছেন, উপরে আর নিচে দুইটা অন্য জিনিস এসে গেছে।
ঠিক কিনা বলেন না? নাউজুবিল্লাহ বলেন। উপরে আর নিচে ইন্ডিয়া আর আমেরিকা আসি গেছে, ওয়াজের উপরে আর নিচে। ওই সময় আপনি নিজেকে ওই জায়গায় সেট রেখে ওয়াজটা শুধু শুনে চোখ ফিরিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে বড় কঠিন যুদ্ধ। আপনার দিল বারবার বলছে উপরের দিকে যা, দিল বলছে নিচের দিকে যা, আর আপনার তাকওয়া আল্লাহর ভয় বলছে না, উপরে গেলে আল্লাহ দেখবে, নিচে গেলেও আল্লাহ দেখবে। আমি মাঝখানে হুজুরের আলোচনা শুনে বের হয়ে যাব। আপনার হাতেই আছে আগুন, কথা কোন ঠিক কিনা? হাতে এটা কি? আগুন। আপনি চাইলে এটাকে পানি বাম বানাইতে পারেন, আবার আগুনও বানাইতে পারেন। এটা আপনার জন্য জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। আপনার হাতে মেশিন তুলে দেওয়া হয়েছে, আপনাকে এমবি ভরে দেওয়া হয়েছে, আপনাকে ব্যক্তিগত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। ঢোকার আর বের হওয়ার জন্য কারো অনুমতি লাগে না। যেমন আমি ঢুকেছি, ঢুকার সাথে সাথে আমি এখানে এখন একটা হাদিস দেখলাম, সেটা আমি আপনাকে বলবো। হাদিস পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছি। এটা দিয়ে আমি হাদিসের কাজ করছি, কোরআনের আয়াতের কাজ করছি, কোরআনের দ্বীনের দাওয়াতের কাজ করছি। আর আপনি যদি এটা দিয়ে ইহুদিদের গেমের কাজ করেন, তাহলে বুঝতে হবে যে আপনি এটাকে দিয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করেছেন। ঠিক কিনা ধরে বলেন। আপনি দেখেন না, এই যে স্মার্টফোন, এই এলাকার নাম কি? মোহাম্মদপুরে যতগুলো অ্যান্ড্রয়েড মোবাইল আছে যুবকদের হাতে, 95% যুবকের হাতে আপনি ফ্রি ফায়ার পাবেন। পাবেন না ভাই বলেন তো? 95% যুবকের হাতে আপনি ক্ল্যাশ অফ ক্ল্যাম পাবেন, আপনি অনলাইন ক্যাসিনো পাবেন। হ্যাঁ, আপনি তো এখান থেকে চিৎকার মারছেন ফিলিস্তিন ফিলিস্তিন করে। আপনি প্রতিদিন আবেগ আপ্লুত হচ্ছেন, হাইরে ফিলিস্তিনের যুবকদেরকে মেরে ফেলছে, আমার ভাই বোনদেরকে মেরে ফেলছে। আরে ভাই, আপনি চাঁদপুরে বসে যুদ্ধ করতে পারেন, যুদ্ধ করার সুযোগ আপনার হাতে আছে। চাঁদপুরে বসে আপনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধ কেমনে হবে? আপনার মাথা থেকে ইসরায়েল কাটিং চুল কেটে ইসলাম কাটিং করেন। ঠিক কিনা বলেন না? বলেন না? বলেন না? আপনার মাথা থেকে ইসরায়েল কাটিং চুল ফেলে দিয়ে ইসলাম কাটিং করেন। এটা ফিলিস্তিনের বিরুদ্ধে একটা যুদ্ধের মতো, ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আর মাথায় যদি ইসরায়েল কাটিং চুল থাকে, তাহলে ফিলিস্তিনের বিরুদ্ধে আপনি আছেন। কারণ আপনি তো ফিলিস্তিনিদের পক্ষে, মানে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। তা আপনার মাথার চুল কেন ইহুদি খ্রিস্টানদের মতো? ঠিক কিনা বলেন? আপনি যদি চান যুদ্ধ করতে, আপনি মোবাইল থেকে ইহুদিদের গেম ডিলিট করেন, ইহুদিদের দেওয়া টিকটক যেখানে আপনি বিভিন্ন অশ্লীল ভিডিও দেখেন, সেটা ডিলিট করেন। আমার দয়াল নবী স্পষ্ট বলেছেন, আন সৌবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইউশিকুল উমামু, এমন একটা সময় আসবে উম্মতের মধ্যে যে ইসলাম বিরোধীরা, দ্বীন বিরোধীরা, ধর্ম বিরোধীরা খাবারের মধ্যে যেভাবে ভুক লাগার পরে মানুষ ঝাঁপিয়ে পড়ে, সমস্ত ইসলাম বিরোধীরা একসাথে মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমার নবী বলছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা কি সংখ্যায় কম থাকবো? আমার নবী বলেন, না, আমরা মুসলমানরা সংখ্যায় কম থাকবো না, আমরা বেশি থাকবো। তো ব্যাপার কি? ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে কেন? আমাদের অসুবিধা কি? তখন আমার নবী বলছেন, মুসলমানরা হয়ে যাবে, ইসলামপন্থীরা হয়ে যাবে আবর্জনার মতো, ময়লার মতো, যেগুলো মানুষ ফেলে দেয়, তাদের মধ্যে কোনো ক্ষমতা থাকবে না। তো আমার নবীকে জিজ্ঞেস করা হলো, কেন মুসলমানদের মধ্যে কোনো ক্ষমতা থাকবে না কেন? আমার নবী বলছেন যে ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউতি, মুসলমানদের দুর্বলতা অস্ত্রের কারণে হবে না দুর্বল, ক্ষমতার কারণে দুর্বল হবে না, টাকার কারণে দুর্বল হবে না। দুই কারণে তারা দুর্বল হয়ে যাবে। একটা হলো মুসলমানরা দুনিয়ার প্রতি বেশি প্রেমিক হয়ে যাবে, আর মৃত্যুর কথা ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আপনি দেখেন, ফিলিস্তিনের এক ছোট্ট শিশুকে রেখে ফেসবুকে একটা ছবি এসেছে, পেছনে আরবের বড় বড় শায়েখরা হাসতেছে। আপনাদের চোখে পড়ে না ছবিটা? একটা ছোট্ট শিশু বালির মধ্যে কান্না করতেছে, খালি গায়ে, আর পিছনে 10-12 জন আরবের শায়েখের ছবি, যারা খিলখিল করে দাঁত দেখিয়ে হাসতেছে।
এটা একটা প্রতীকী ছবি। হ্যাঁ, সেটাই। এই হাদিসের সরাসরি বাস্তবতা। আজকে ফিলিস্তিনের মানুষকে মারছে, আরব বিশ্ব চুপ হয়ে আছে। তারা চাইলে তেল দিয়ে দমাতে পারে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। তারা চাইলে অস্ত্র দিয়ে জমাতে পারে, তারা যে কোনো কিছু দিয়ে দমাতে পারে, কিন্তু আমার নবী স্পষ্ট বলেছেন এই ফিতনা যেটা আসবে সেই ফিতনায় তোমরা দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুর্বলতার কারণ কি? টাকার অভাব না, সম্পদের অভাব না, অস্ত্রের অভাব না, জ্ঞানের অভাব না, সব থাকবে। তোমাদের দুর্বলতা হলো দুইটা, একটা হলো দুনিয়ার প্রতি বেশি লোভ, আরেকটা হলো মৃত্যুর কথা ভুলে যাওয়া। আজ আমরাও তাই হয়ে গেছি। আপনার ঘরে মসজিদ আছে, আপনি নামাজ পড়তে যান না, আর আপনার ভাই বোনরা ফিলিস্তিনে একটু সিজদা করার জন্য প্রতিদিন শত শত জীবন দিচ্ছে শুধু নামাজের জায়গাটাকে নিশ্চিত করার জন্য। আজকে আপনার চোখের আর পানি নাই, আপনি জাহান্নামের কথা শুনলে আর কান্না আসে না। আসবে কিভাবে? আপনি হিসেব করে দেখেন ক্যালকুলেটর নিয়ে, গত এক সপ্তাহে কয়টা সিজদা আপনি করেছেন। যে কয়টা সিজদা আপনি করেছেন দেখবেন সিজদাগুলোর ডিউরেশন অনেক কম, খুব শর্ট সিজদা। এই দিয়েছেন, এই উঠেছেন, এই দিয়েছেন, এই উঠেছেন। মিস কলের মতো কল আপনি করেন নাই, দেখা আপনি করেন নাই, বৈঠক আপনার হয় নাই, রিলেশন আপনার তৈরি হয় নাই। ইসলামকে তো আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছে, যেটা নিয়ামত যদি আপনি গবেষণা করেন, যদি বলেন হুজুর নিয়ামতটা কি, বিশ্বাস করেন সিজদার চেয়ে দামি কোন নিয়ামত একজন মুসলমানের কাছে নাই, নাই, নাই। হুজুর কেন? কারণ আপনি বারবার অহংকারী হতে চান, শয়তান আপনাকে অহংকারী বানিয়ে ফেলতে চায়। বারবার আপনি ক্ষমতাবান হতে চান। আল্লাহ বলে না না, আয় মসজিদে আয়। আল্লাহ মসজিদে আসলে কি হবে? নামাজ তো সবাই পড়ে, আমিও পড়বো। না রে, তুই বুঝোস নাই, আমি তোর তরফায়ে আলা তথা মাথা, তোর তরফায়ে আসফল তথা পা, মাথা থেকে তোর কপালটা নেব, পা থেকে তোর পায়ের আঙ্গুল দুইটাকে একই লেয়ারে এনে ফেলবো। একটাই সিজদা আছে, যেই জায়গায় মাথার পাকে এক লেয়ারে নিয়ে আসা হয়, সেই সিজদার মধ্যে আপনি যেই হন, এই সিজদা আপনি বাবা মাকে দিতে পারবেন না, এই সিজদা আপনি উস্তাদকে দিতে পারবেন না, এই সিজদা আপনি কাউকে দিতে পারবেন না। এই সিজদা দিবেন একমাত্র আল্লাহকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? সিজদা দেবেন কাকে বলেন? কাকে? এই সিজদার মধ্যে আপনি যত বড় অহংকারী হয়ে যান, বারবার আপনার মধ্যে যদি অহংকার কাজ করে, আপনি সিজদায় যাওয়ার সাথে সাথে নিজেকে নিজে খেয়াল করুন, নিজেকে নিজে নাম ধরে বলবেন, দেখ দেখ দেখ, তোর মাথা তো সমাজের সবার উপরে থাকে, কিন্তু মসজিদের মধ্যে তোর মাথা আর পা একই লেয়ারের মধ্যে নিয়ে এসেছে আমার আল্লাহ। আর যখন সিজদা লম্বা হয়, সিজদা লম্বা হয়, সুবহান রাব্বিয়াল আলা আলা আলা, সুবহান রাব্বিয়াল আলা চলতে থাকে, চলতে থাকে। কয়বার সারা না দিয়ে থাকবে? কয়বার সারা না দিয়ে থাকবে? একবার সারা দিয়ে দেবে, তাল্লুক ইশকি হয়ে যাবে, তোমার নামাজ নামাজ থাকবে না, এটা মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। তুমি সিজদায় গিয়ে তো দেখো, আজকে সিজদা কমে গেছে, তাই চোখের পানিও চলে গেছে। সিজদা যদি লম্বা হয়, ওই সিজদার এফেকশন দিলে আসে, দিলের পাথর গলানো শুরু করে, গলতে গলতে এক সময় ওই এফেক্ট চোখে গিয়ে পানি হয়ে বের হয়। এটা জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। চোখের পানি হয়ে বের হয়। তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যুবক। তুমি জাইনুল আবেদিনের কথাটা শোনো। আমি আমার ব্যক্তিগত বাবার থেকে কোনো কথা বলছি না, আমি আমার নবীর হাদিস তোমাকে শুনিয়ে যাচ্ছি। তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও না? এ চান কি চান না বলেন না? কে কে চান হাত তোলেন, সোজা করে হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল শাহে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কারণ তুমি এমন নবীর উম্মত যিনি তোমাকে এত শর্টকাট ওয়ে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
ভাই সুবহানাল্লাহ বলেন ভাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বেশি হয়ে গেছে। মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো মোরে করুণা, মদিনাওয়ালা মোরে করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী সবাইকে নিয়ে আসুন, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে। ও গো মদিনাওয়ালা মোর কামলিওয়ালা, না না কামলিওয়ালা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার মদিনা, দিদার দাও গো। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। এমন এক নবীর উম্মত আপনি, যেই নবী শর্ট কাটে জান্নাতে যাওয়ার ব্যবস্থা জানিয়ে দিয়েছে। অনেক কষ্ট আপনাকে করতে হবে না, কিছু সংক্ষিপ্ত কষ্ট করেন। আমার নবী বলছেন লা তামুসুন নারু আইনানে লা তামুসুহুমান নারু, পৃথিবীতে দুই ধরনের চোখ আছে। সুবহানাল্লাহ। কয় ধরনের চোখ? একটু জোরে বলুন, কয় ধরনের চোখ? একটা টেরা চোখ, একটা ভালো চোখ। হ্যাঁ না বাবা, দুই ধরনের চোখ আছে, যেই চোখগুলো অবশ্যই জান্নাতে চলে যাবে। যেই চোখগুলোকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। এক নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার নবী বলেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ জাহান্নামের ভয়ে কেঁদে ওঠে, যেই চোখ কবরের ভয়ে কেঁদে ওঠে, যেই চোখ হাসরের ভয়ে কাঁদে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওই চোখ তার বডি সহ নিয়ে জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন চোখ? আজকে তোমার চোখ কোথায় কোথায় যায় তুমি খেয়াল করে দেখো। আমার নবী বলেন ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর একটি চোখ আছে যেই চোখ
আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। আল্লাহর ঘর মসজিদকে যেই চোখ পাহারা দেয়, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে যেই চোখ পাহারা দেয়, আল্লাহর কোরআনের মাহফিলকে যেই চোখ পাহারা দেয়, আল্লাহর কোরআনকে যেই চোখ পাহারা দেয়, চোখ খুলে যারা দ্বীনের জন্য চোখ খুলে রাখে, ওই চোখ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ বজলুল হক নকশবন্দি আল আজহারি। মারহাবা, জোরে বলেন। এইগুলোর দাওয়াত দিবেন, লেখাপড়া জানা মানুষ। মারহাবা, জোরে কোন না। আল আজহার থেকে পড়ে আসছে। ভালো আছে। ওনাদের পরিবারের সাথে আমার অনেক গভীর সম্পর্ক। ওনার বড় ভাই মাওলানা নাজমুল হক আখন্দ সাহেব, আমরা একসাথে জামিয়াতে, যদি আমার বড় ভাই, কিন্তু এত মহব্বত ছিল জামিয়াতে পড়াকালীন সময়ে, যে মহব্বতের দিনগুলো কখনো বলা সম্ভব নয়। আল্লাহ ওনাদের এই মহব্বতকে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন না আমিন। শুনবেন, জ্ঞানী মানুষের আলোচনা শুনবেন, ইনফরমেটিভ, তথ্যবহুল বক্তা দাওয়াত দিবেন, গনে গনে নিবেন কয়টা হাদিস পড়ছে। এই কথা বলেন না, কথা কেন বলতেছেন না আপনারা? কয়টা আয়াত পড়তেছে গনে গনে নিবেন। এগুলো না হলে আপনারা ভবিষ্যতে আপনাদের প্রজন্মকে ধ্বংসের পথে রেখে যাচ্ছে। মাথায় রাখবেন, লেখা নাই, পড়া নাই, এমনি প্রধান অতিথি আর প্রধান বক্তা হয়ে যাইতেছে। এরকম হলে তার কেউ লেখাপড়া করবে না, ঠিক কিনা বলেন না? হওয়া যাবে না। ইলম দেখেন, ইলম। আমার জয়নুল আবেদিনের কাছে যদি মনে হয় ইলম কালাম নাই, আমাকে দাওয়াত দিয়েন না। যদি মনে হয় যে উনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে না, এমনি আজগবি কথাবার্তা বলে চলে যায়, তাহলে আমাকেও দাওয়াত দেওয়ার দরকার। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, ঠিক কিনা বলেন তো? হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন ভাই। গাছে বাসে রোগী হইলে কি রোগী সুস্থ হয়ে যাবে? এফসিপিএস এর মজলিসে রোগী হয় 10-12 জন, যারা সুস্থ হয়ে ফিরে যায়। আর কোয়াক ডাক্তারের দোকানে যদি লক্ষ লক্ষ রোগী থাকে, সুস্থ তো একজনও হবে না, বাকি রোগ আরো বেড়ে যাবে। কথা বলেন, বোঝার চেষ্টা করুন আমি কি বলছি, কথা বুঝতে পারতেছেন তো? আমার ভাই মাওলানা বজলুল হক নকশবন্দি সাহেব, আজহারি সাহেব, উনি আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এসেছেন। তো ওনার বক্তব্য শোনার জন্য কি আপনাদের পাবে উনি ইনশাআল্লাহ? কে কে চলে যাবে হাত তোলেন তো ভাই। কিলে চলে যাবে, এতে মাথা চুলকাইছে। আর কারা কারা উপস্থিত থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। 10 মিনিট কথা বললেও বসবে, কোরআন হাদিস থেকে বলবে। মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। আমার দয়াল নবী বলেন 2 ধরনের চোখ আছে। আন ইবনে আব্বাস, আপনি হাদিস বুঝে নেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। 2 ধরনের চোখ আছে, যে 2টা চোখ অবশ্যই জান্নাতি। একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, কাঁদে 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 আল্লাহর ভয়ে। ফুটবল খেলায় হেরে যাওয়ার কারণে কাঁদলে ওই চোখ জান্নাতে যাবে না। গার্লফ্রেন্ড বিয়ে হয়ে যাওয়ার কারণে কাঁদলে ওই চোখ জান্নাতে যাবে না, ওই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা জোরে বলো না, ঠিক কিনা বলো না? আর আল্লাহর নামাজ তরক হয়ে যাওয়ার কারণে যদি ভয়ে কেঁদে দাও, ইস, ঠিক কিনা বলে? কবরস্থান দেখলে যদি কেঁদে দাও, কামারের ভাটি, আগুনে যে পুড়ে লোহাকে, ওই ভাটি দেখলে যদি কাঁদো,
কেন কাঁদবো হুজুর? কামারের ভাটি দেখলে কেন কাঁদবো? হ্যাঁ, কেঁদেছেন একজন। কিতাবের নাম হলো সিফাতুস সাফওয়া, লেখকের নাম আল্লামা ইবনুল জাওজি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আমলের আলেম ইবনুল জাওজি। উনি লিখছেন যে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবাদেরকে দেখেছেন একজন ব্যক্তি যার নাম হযরতে রবি বিন হুসাইন, যিনি একজন তাবেঈ। উনি কি করেছেন? উনি একবার কামারের ভাটি দেখেছেন। কি দেখেছেন? এখানে ভাটি বলে না, বাট্টি বলে, আমরা বাট্টি বলি, যে কামার যেখানে লোহা পোড়ায়, ওটা দেখেছেন উনি। দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ থেকে উনি যখন হুঁশে ফিরলেন, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি বেহুশ কেন হলেন? উনি বলে যেই লোহাকে লাঠি দিয়ে মেরে পাকা করা যায় না, যেই লোহাকে দা দিয়ে কূপ দিয়ে কাটা যায় না, যেই লোহাকে হাত দিয়ে ভেঙে ফেলা যায় না, সেই লোহা আগুনে পুড়ে যাচ্ছে। দুনিয়ার সামান্য আগুন, আর জাহান্নামের আগুনের কি অবস্থা হবে, কবরের আগুনের কি অবস্থা হবে, এই ভয়ে উনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। অথচ আমার আপনার চেয়ে কোটি কোটি গুণ উপরের র্যাঙ্কে যিনি নবীর সাহাবাদেরকে নিজের চোখে দেখেছেন। ওনাকে দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো রবি, আমি যদি আপনাকে নবীর আমলে পেতাম, আমার নবীকে দেখিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার এই উম্মত কত বেশি আল্লাহওয়ালা, কত বেশি আল্লাহওয়ালা, কত বেশি আল্লাহওয়ালা। উনি কি করেছেন জানেন? আমরা তো এক টুকরো জায়গা পেলে ফ্ল্যাট বাড়িতে একটা বেডরুম বানাই, ঠিক কিনা? 10টা বেডরুম বানানোর পরেও আফসোস থেকে যায়, ইস সাতপুর হাজীগঞ্জের জায়গা তখন অনেক কম ছিল, যদি আরেকটু নিতাম। ঠিক কিনা? জোরে বলেন না ভাই। 10 বেডের বাসা বানাইছেন বিল্লাল ভাইয়ের মতো, এর পরেও অনেকের মনে আফসোস থেকে যায়, ইস তখন জায়গা একেবারে ফ্রি দিচ্ছিল, আমি কেন নিলাম না? ঠিক কিনা বলেন? আমরা এরকম আফসোস করি। আর রবি বিন হুসাইন তাবেঈ, উনি ওনার ঘরের ভিতরে একটা কবর বানালেন। কবর, সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কি বানালেন? ঘরে। কোথায়? ঘরে, কবরস্থানে না, ঘরে। কেন জিজ্ঞেস করা হলো কবর কেন? উনি বলছেন তোমরা বুঝবে না। এরপর দেখা গেল যখনই উনি আল্লাহর ধ্যান থেকে 1 সেকেন্ডের জন্য সরতেন, যখনই ওনার মনে হতো আমি আল্লাহর ধ্যান থেকে সরে গেছি, সাথে সাথে উনি ওই কবরের ভিতরে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে শুয়ে যেতেন। শুয়ে অজরে উনি কান্না করতেন, কাঁদতে 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 গোটা কবর উনি ভিজিয়ে ফেলতেন। এক সময় যখন মনে হতো এই বুঝি আল্লাহ বোধহয় ক্ষমা করবে, এত কান্না করেছি, আল্লাহ কি ক্ষমা করবে না, তখন উনি কবর থেকে উঠে বসতেন। বসার পরে উনি নিজেকে নিজে বলতেন, রবি, ও রবি, তুমি আরেকবার কবর থেকে উঠার সুযোগ পেয়েছো, এবার যদি তুমি কবর থেকে উঠে তো গিয়েছো, পরের বার যদি কবরে ঢুকো আর তুমি ওঠার সুযোগ নাও পেতে পারো, তুমি শুধরে যাও, তুমি শুধরে যাও, তুমি শুধরে যাও বলে নিজেকে নিজে বলতেন। এবং এমন ভাবে উনি গুনাহ থেকে ফিরে আসতেন, আর কোনদিন উনি গুনার দিকে যেতেন না। গুনাহ তো উনি করতেনই না। গুনার খেয়াল আসলে কবরে ঢুকে যেতেন, গুনার খেয়াল আসলে কবরে ঢুকে যেতেন। কেন? জাহান্নাম আছে না নাই? বলেন না আছে না নাই? আছে না নাই? এই যুগের শত শত মানুষ জাহান্নামে চলে যাবে কেন জানেন? একটা মেসেজ, একটা কি মেসেজ, ছোট্ট একটা মেসেজ আমি আপনাকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। আপনি আমার অনুমতি ছাড়া সেটা আরেকজনকে ফরওয়ার্ড করে দিয়েছেন। আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনাকে মোবাইল আমি মনের দুঃখ বুঝাচ্ছি, আপনি কল রেকর্ড করে রেখে দিয়েছেন। আপনি আমানতের খেয়ানত করেছেন, অন্য কাউকে শুনিয়ে দিয়েছেন। আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছেন মোবাইলের। আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন। আপনি ওয়াদার খেলাপ করেছেন। আপনি আসবেন বলে আসেন নাই। আপনি মুনাফিক। ঠিক কিনা? জোরে কথা জোরে বলেন না। ওয়াদা খেলাপকারী কি মুমিন না মুনাফিক? এটা তো বলেন মুমিন না মুনাফিক? মুনাফিকের আলামত
ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইজা উতুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, খেলাফ করবে, খেলাফ করবে। বাংলাদেশে অনেক বন্ড জাহেল মূর্খ বক্তা আছে যারা বিভিন্ন মাহফিলে ওয়াদা করে আসে না, ঠিক কিনা কথা বলেন না? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এরা দায়ী হতে পারে না, এরা বাটপার, এরা মুনাফিক, এদের ওয়াজ শুনলে ঈমান চলে যেতে পারে, ঠিক কিনা কথা বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। জীবন গেলেও আসতে হবে ওয়াদা। অনেক সময় আমাদেরকে বলে হুজুর পুরো টাকা পাঠাই দিব না, কিল্লে কিল্লে পুরো টাকা পাঠাইবেন হুজুর, যদি না আসেন আবার মিস করেন আমার লাশ যাবে। ওয়াদা যখন হয়েছে লাশ যাবে, লাশ 14 বছরের রেকর্ড, নাত সহ মিলে আজকে 14 বছর হবে ক্যারিয়ার। বিল্লাল ভাই জানেন কোন দিন একটা প্রোগ্রাম মিস করেছি কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে জয়নুল আবেদিন কাদরী দাওয়াত নিয়ে আসে না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ভবিষ্যতেও যেন মরার আগ পর্যন্ত ওয়াদা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। এগুলো সব কুসংস্কার, সব কুসংস্কার এখানে। এগুলোর কোনো ভিত্তি ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে নাই। শিশুদের কপালে কালো টিপ দিলে বদনজর দূর হয় কিনা? কিসের কালো টিপ আবার? কোন হাদিসে আছে? এটা একটা ফতোয়ায়ে বুড়াবুড়ি, কথা কয় না, ঠিক কিনা বলেন না? ফতোয়ায়ে কি বুড়াবুড়ি? আরে ভাই, বদনজর জন্য আপনি মুআব্বিজাতান পড়েন, সূরা নাস আর সূরা ফালাক পড়েন, সুবহানাল্লাহ জোরে বলেন না। এই দুইটা পড়ে আপনি তার গায়ে মালিশ করে দেন, ফু মারেন, সূরা নাস সূরা ফালাক, বাস মারহাবা জোরে বলেন। এর চেয়ে কোরআন শরীফের চেয়ে বড় আর কি আছে? হ্যাঁ, এরপরে শিশু জন্মের পূর্বে এবং পরে মেয়েদের সাথে রসুন, মরিচ, মাছ, লোহা রাখলে কুসংস্কার। এগুলোর সাথে ইসলামের কোরআন হাদিসের কোনো মিল নাই। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করে না। ইসলাম লজিক দিয়ে কোনো কাজ করে না, যুক্তি দিয়ে ইসলাম আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন যে লোহা রাখলে বলে জিন আসবে না। জিন ভূত, আমি বলেছি সহজ কথা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, চারকুল বলে আরো বেশি এফেক্টিভ হবে। এনাফ, ঘরের চার কোণার মধ্যে ফু দিয়ে দিবেন অথবা হাতে ফু দিয়ে গোটা বডিতে মালিশ করে দিবেন, যথেষ্ট, ঠিক কিনা? আর কোনো দরকার নেই, বাকিগুলো বলবো না। আল্লাহ দর্শক আল্লাহুম্মা যুবকদের একটা পাঁচ ভাষা একটা ইসলামিক ওয়ালা লি সাইয়্যিদিনা, এটা আসলে পাঁচ ভাষায় ইসলামিক গজল। এটা একটা মিথ্যা কথা। মূলত পাঁচ ভাষা নাই এখানে, আছে 4 ভাষা। কয় ভাষা? আর একটা ভাষা ছিল ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, যেখানে গাইছিলাম। এটা যে ডিস্ট্রিক্টে যায় সেই ডিস্ট্রিক্টের ভাষা হয়ে যায়। সিলেট গেলে সিলেটি ভাষা, চিটাং গেলে চিটাঙ্গি ভাষা, নোয়াখালী গেলে নোয়াখালী ভাষা। ওটাকে তো সব মিলে একটা বাংলা ভাষা একটাই।
কথা কয় না। এখন বরিশালের যেই বাসা, বরিশালের আর একটা কি, এটা কোনটা, ওই রাজশাহীর বাসা, খেয়েছেন দেখেছেন করে যে এটা দিয়ে নাচ পড়ান যায় বলি এই বাসা দিয়ে, কথা কয় না, ঠিক কিনা? এর বুঝতে হবে বাংলা ভাষা। তো চার ভাষায় আমি আসলে ওয়াজ তো হবে না, এগুলো করলে এখন হয়ে গেছে ওয়াজ এরকম, ওয়াজের মধ্যে চা খাইতে হয়, ওয়াজে পানি খাইতে হয়, এখন ওয়াজে নাত পড়তে হয়। বক্তারা, কিছু বক্তা আছে 2-3 ঘন্টা নাত পড়ে ওয়াজে, পুরো ওয়াজ নাত আর নাত, কথা কিছু নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। তো সেজন্য আমি নাত ওয়াজে কম পড়ি। আপনারা নাত শুনতে চাইলে আলাদা নাতের মাহফিল, ঠিক কিনা বলেন? নাতের মাহফিল আলাদা, সেখানে শুধু নাত হবে। এখন বক্তারা ওয়াজ করতে করে শুধু নাত পড়তে থাকে, আবার নাত পড়তে করে শুধু ওয়াজ করতে থাকে, পুরো সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো সাইর ভাষায় এটা একটু, যেহেতু নাতের রিকোয়েস্ট আসলে না করা যায় না, আপনারা বলেছেন নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad, aankhon ka tara naame Muhammad, dil ka ujala naame Muhammad, chokher moni nobijir ওই নাম, হৃদয়ে আলো নবীজির ওই নাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারজুনা জাহাতান fi kulli qawnin, if you desire treasure of both sides, daulat jo chaho dono jahan ki badshahi chaile ubhoy jahaner ij'al wazifa isma Muhammad, keep on staying with name of Muhammad, ya Rasulullah ya Habiballah ya Rasulullah ya Habiballah, subhanallah alhamdulillah la ilaha illallah। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কয় ধরনের চোখ জাহান্নামে যাবে না? এর জোরে দেখান কয় ধরনের, আরো জোরে কয় ধরনের? 2 ধরনের চোখ জাহান্নামে যাবে না। একটা হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, আরেকটা হলো যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন 3 ধরনের চোখ জাহান্নামে যাবে না। আরেকটা বাড়িয়ে দিয়েছেন, আমার নবী জানেন কি হবে। আমার নবী তো জানেন কি হবে ভাই। জি, সেই নবীজি আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলো সব বলে গেছেন, একে একে সব দেখা যাচ্ছে। আমার নবী জানেন যে সামনে আরেকটা সমস্যা হবে, যে যুবকরা রাস্তা পার হওয়ার সময় বেগানা নারীর দিকে তাকিয়ে গাড়ির তলে পড়ে যাবে। কথা কথা ঠিক কিনা বলেন না? মোটরসাইকেলে উঠলে বেগানা দেখলে মোটরসাইকেলের এসকেলেটর, এটা কি এসকেলেটর না, পিকআপ,
এটা এমন ভাবে বেড়ে যাবে যে হাজীগঞ্জে গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে বিল পাতায় যে ঢুকি যাবে। কথা কোন না ঠিক কিনা বলেন? আমার নবী জানেন এই যুগ আসবে, সেজন্য আমার নবী বলেছেন আরেকটা অ্যাড করে দিয়েছেন পরের হাদিসে, তিনটা চোখ জাহান্নামে যাবে না। একটা হলো যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটা যেটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আরেকটা হলো যেই চোখ বেগানা নারী দেখলে জমিনের দিকে চোখ চলে যায়। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এমনি খেলা তো আপনারা দেখেন, পাকিস্তানের ক্রিকেটারদের দেখেন না, সাংবাদিক মহিলা সাংবাদিক কথা বলছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার চোখ কোথায়? সুবহানাল্লাহ বলেন না। ইসলাম নারী সাংবাদিক জিজ্ঞেস করছে একজনকে, আপনার সাথে এতক্ষণ কথা বললাম, আপনি আমার চোখের দিকে একটাবার তাকালেন না, কারণ কি? বলে বোন, আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই। তো যেই চোখ বেগানা দেখলে নিচের দিকে চলে যায়, একবার ভুলে দেখে ফেলে সেকেন্ড বার রিপিট করে আর দেখে না, ওই চোখ জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার কাছে আল্লাহর ভয় থাকবে তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বলেন না? দুইটা জান্নাত, দুইটা জান্নাত, দুইটা জান্নাত। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় মানে কি রকম ভয়? মাহফিলে আসলাম, হুজুরের ওয়াজ শুনে একেবারে আল্লাহর ভয়ে পাগল হয়ে গেলাম, আবার ঘরে যাওয়ার সাথে সাথে ফেসবুকের ভয়ে ছাগল হয়ে গেলাম। কথা জোরে বলেন না, নাউজুবিল্লাহ জোরে বলেন না। মসজিদের সবে কদরের দিন কান্না করতে করতে ইমাম সাহেব হুজুরের মোনাজাতে ওরে কান্না, আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছেন, মাশাআল্লাহ মারহাবা, দরকার আছে। আবার পরের দিন সুদের টাকা যখন আসি গেছে, কথা জোরে বলো ঠিক কিনা বলো না। টাকার লোভে এখন ভয় কোথায় পালিয়ে গেছে, টাকা তোমার ভয় কোথায় নিয়ে চলে গেছে। এই ভয়ে কোনো কাজ হবে, এটা মস্কারি 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 হবে। আল্লাহর ভয় হলো স্পষ্ট আমার নবী বলেছেন সালাসুন দারাজাত সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস আছে যেগুলো তোমাকে নাজাত দেবে, যেগুলো তোমাকে সরাসরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তার মধ্যে একটা হলো আল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, গোপনে ওপেনে, গোপনে ওপেনে, ময়দানে, ঘরে, মসজিদে, কামরায়, মাহফিলে, অফিসে, যেখানেই যাও, যদি মনে করতে পারো আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে, তোমাকে অবশ্যই আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এটা তো মনে করার এখন সুযোগ আমাদের নাই। আল্লাহ দেখছে, আমরা যতবার মনে করি না, বসে দেখতেছে, চেয়ারম্যান সাহেব দেখতেছে, অমুক সাহেব দেখতেছে, তমুক সাহেব দেখতেছে, পুলিশ দেখতেছে। পুলিশের ভয়ে যেভাবে আমরা সোজা হয়ে রাস্তায় গাড়ি চালাই, কথা জোরে বলেন না ঠিক কিনা, সেইভাবে যদি আল্লাহর ভয়ে সোজা রাস্তা দিয়ে মসজিদে চলে যেতাম, তাহলে আজকে পৃথিবীটা কত সুন্দর হয়ে যেত। ঠিক কিনা বলেন? আপনি বোঝার চেষ্টা করুন। আমি বলি, প্রায় মাহফিলে এই কথাগুলো বলি আমি, যে মাননীয় এমপি, এই এলাকার এমপি কে? মেজর রফিক সাহেব। ওনার সাথে 5 মিনিটের একটা যদি মিটিং সেট করতে পারেন, কত মানুষ দূরে করতে হবে? ডাইরেক্ট পারবেন যেতে? ওনার পিএস আছে, এপিএস আছে, প্রটোকল আছে, লীগের ভাইয়েরা আছে, দলের বড় বড়রা আছে, ঠিক কিনা বলেন? সবগুলো মেনটেন করে যান। 5 মিনিট পাইছেন একা, কি নিরিবিলি, আপনি নিঃশ্বাস ফেলবেন না, কথা বলবেন। কারণ এমপি সাহেবের সাথে 5 মিনিট টাইম পেয়েছেন। এমপি সাহেব, আমি অমুক, আমার বাবা অমুক, এই রাস্তাটা আমাদের এলাকায় করে দেন, কত বড় যোগ, ঠিক কিনা? যদি 10 মিনিট পান, হাই হাই, আপনি তো এলাকায় আসলে আর তার সাথে কথাই কইতেন, ঠিক কিনা বলেন না? বলেন না? আর একটা ছবি যদি তুলতে পারেন, শেষ শেষ। অভিভাবক
জোরে বলেন ঠিক কিনা বলেন। অবশ্যই অভিভাবক হতেই পারে, এমপি মানে ওই এলাকার অভিভাবক, অবশ্যই। আপনাকে সেটা যে এমপি কাজ করে সে অভিভাবক হবে, কেন হবে না? আর যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 5 মিনিট পান, সাতপুর আইবেন না, কোনোদিন আইবেন না, কই আমি ঢাকায় থাকি, সাতপুর শেষ। ঠিক কিনা কথা বলে বিলাল ভাই? আরে ভাই এটা এখান থেকে পাবেন না, এই জায়গা থেকে একটু ইসলামটাকে বুঝেন না। একজন প্রধানমন্ত্রী, হ্যাঁ অবশ্যই উনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ওনাকে আল্লাহ বানিয়েছে। ওনার সামনে গেলে আপনি এত এত সিরিয়াস, আর আপনি কোনো পিএস না ধরে, কোনো টিকিট না নিয়ে, কোনো অ্যাক্সেস, কোনো ধরনের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে ডাইরেক্ট মসজিদে ঢুকে যাচ্ছেন। কার সামনে যাচ্ছেন আপনি? আল্লাহ, যিনি আপনার কিডনিকে সুস্থ রাখে, যিনি আপনাকে 60 বছর ধরে হার্ট বিট ঠিক রাখে, যিনি আপনার লিভারের ফাংশনকে ঠিক রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে রাস্তা দিতে পারবে, এমপি মহোদয় আপনার বাড়ি করে দিতে পারবে, লিভারের ফাংশন ঠিক করা সম্ভব নয়। কিডনি ঠিক করে দেওয়া, চোখের জ্যোতি বাড়িয়ে দেওয়া, কানের শ্রবণ শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহই পারে। ওই আল্লাহ এত কিছু দিল, আর ওনার সামনে গেলে আপনার সময় নাই। মসজিদে ঢুকলেই যেন যুবকরা কি দৌড়াদৌড়ি, তাড়াতাড়ি কেমনে বের হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? জুমার দিন পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে কি লাফালাফি, কি জাফাজাফি, কার আগে কে চলে যাবে মসজিদ থেকে বের হয়ে, যেন মসজিদটা একটা ভয়ঙ্কর জায়গা, অথচ এই পৃথিবীর সবচেয়ে সেফ জায়গা হলো মসজিদ। ঠিক কিনা কথা জোরে বলেন? এই যে মডেল মসজিদ, ইম্পর্টেন্ট ফর অল মিডিয়া পার্সোনালিটি। এই মডেল মসজিদ আছে না আপনাদের চাঁদপুরে? কোন জায়গায়? হাজীগঞ্জে আছে। দেখেন, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিচ্ছি না, আগেই বলে দিচ্ছি। যেই দল, সে যেই দল হোক, যেই দল ইসলামের পক্ষে কাজ করবে, একজন আলেম হিসেবে আমার উচিত তাকে তাকে উৎসাহ দেওয়া। আমি ব্যক্তিগতভাবে মডেল মসজিদের উপকারিতা বেশি পাই। কেন? আমি প্রতি বৃহস্পতিবারে ঢাকায় আসি, প্রতি শুক্রবারে জুমা পড়াতে যাই ঢাকায়। তো আমি আসা যাওয়ার পথে 3 জায়গায় আমি স্টে করি, 3 জায়গায় আমি গাড়ি থামাই। একটা হলো আমার চট্টগ্রাম থেকে বের হয়ে সীতাকুণ্ড মডেল মসজিদ, এরপরে আরেকটা হলো 14 গ্রাম মডেল মসজিদ, এরপর আরেকটা হলো দাউদকান্দি মডেল মসজিদ। তো এই মডেল মসজিদে যখন নামাজ পড়তে যাই, অন্তরটা শান্তি হয়ে যায়। কি সুন্দর করে বানানো হয়েছে মডেল মসজিদ। বিশ্বাস করেন, আমি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমি আল্লাহর ঘর যিনি বানিয়েছেন, তিনি যেই হোক, আমি তাকে সালাম জানাই। বাস, আল্লাহর ঘর বানিয়ে দিয়েছেন। এই ঘরটাতে ঢুকলে এত সুন্দর করে বানিয়েছেন, আপনার বের হতে মন চাইবে না। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা বাঙালিদেরকে ভালো কিছু দিলে, আপনি দেখেন এত সুন্দর স্মার্ট মসজিদ, বাথরুমে টিস্যু মিশু ফালাইয়া, মানে 1 মাসের ভিতরে এটা পুরোপুরি গরুর ঘর বানিয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আর এমন এক কার্যক্রম দেখলাম, ওযুখানার মধ্যে লিখেছে পানি অপচয় করবেন না। আমি ছবি তুলে রেখেছি। এটা হচ্ছে 14 গ্রাম মডেল মসজিদে। আমি একজন মিডিয়া পার্সন হিসেবে এটা অ্যালার্ট করছি, পানি অপচয় করবেন না। তো করবেন না তা সিরিয়ে ফেলছি আমরা। মানে আমাদের কথা আপনি চিন্তা করেন। আমার মোবাইলের ছবি আছে, আইফোনে, না শব্দটা কাগজটা টানি সিরে ফেলাইছে। আরেক জায়গায় ব্যান সহ সিরে ফেলেছে, ব্যান সহ, পানি অপচয় কর। বুঝতে পারেন আপনি? আমরা কি করবো আল্লাহই জানে। তা আমি অনুরোধ করে যাব, আপনাদের যাদের এলাকায় মডেল মসজিদ আছে, ওই মডেল মসজিদটাকে আপনি মডেল করে রাখবেন। ওটা আমারও ব্যক্তিগত সম্পদ না, আপনারও ব্যক্তিগত নয়, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আল্লাহর। আর মসজিদ যেদিন থেকে হয়ে যায়, সেদিন থেকে ওই জায়গার মালিক আর অন্য কেউ থাকে না, ওই জায়গার মালিক কে হয়? আরো জোরে বলেন না, কে?
আল্লাহ হয়ে যায়। আল্লাহ, আল্লাহ তো মালিক আছেই আগে থেকে। পুরো পৃথিবীর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর পরে মালিক হলো সরকার। এই জায়গা সরকারের পরে মালিক হলেন আপনি আর আমি। সেজন্য আল্লাহ ওই সম্পদের মালিক, ওই মসজিদের মালিক। আর আল্লাহর ঘরের দেখভাল যদি আপনি করেন, ওই যে হাদিস অনুযায়ী আমি বলেছি, একটা চোখ আছে যেটা জাহান্নামে যাবে না, যেটা আল্লাহর ঘরকে পাহারা দেয়। তো মডেল মসজিদগুলো আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের জন্য বড় নিয়ামত হয়েছে। পথে পথে আমরা চাইলে গাড়ি থামিয়ে সুন্দর করে উযু কালাম করে নামাজ পড়তে পারি। আমাদের উচিত পরিষ্কার রাখা, দুই চোখ দিয়ে পাহারা দেওয়া। এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? না, ছেড়ে দিব। এই যে ব্যাপারটা, আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা আল্লাহকে ভয় পাবে জান্নাত কয়টা পাবে? এটা জোরে বলেন না, কয়টা? দুইটা জান্নাত। দুইটা জান্নাত নিশ্চিত পেয়ে যাবেন। আল্লাহর ভয় নিশ্চিত করুন। আল্লাহর ভয়টা বারবার আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ভয়ের দিকে রাখার জন্য ক্লাসে একজন ক্লাস টিচার থাকে না? বলেন থাকে কি থাকে না? থাকে, ক্লাস টিচার থাকে। ওই ক্লাস টিচারের কাজ হলো ছাত্রকে নিয়মিত ক্লাসে রাখা, 7 ঘন্টা যেন ক্লাস সঠিকভাবে করে। ক্লাস টিচারের কাজ ডিসিপ্লিন মেইনটেইন করা। তো এরকম ক্লাস টিচার হলো আল্লাহর প্রিয় ওলিরা। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ওলি একজন যদি আপনার লাইফে থাকে, হক্কানি ওলি, ভণ্ড না। কি ওলি? হক্কানি ওলি। যেমন ধরেন এই যে আপনাদের চাঁদপুরে শুয়ে আছেন হযরতে আবিদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে কুমিল্লায় শুয়ে আছেন ডক্টর আব্দুল আহমদ পেয়ারা বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তেমনই আপনাদেরকে আমি বলি, একজন হক্কানি ওলির দামান ধরবেন। যেমন ধরেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে আজকে দেখেন হক্কানি ওলিরা কি কি করে যায়। এই যে গাউসিয়া কমিটি বাংলাদেশ, নাম শুনেছেন না? এটার কাজ কি ভালো না খারাপ? এটা জোরে বলেন না, ভালো না খারাপ? ভালো। এই গাউসিয়া কমিটির অনেক মেম্বার হয়তো চাঁদপুরেও আছে না? এদিকে আছে চাঁদপুরে গাউসিয়া কমিটি আছে। গাউসিয়া কমিটি এটা কোন তরিকতের জন্য ফিক্স নয়। এটা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুরওয়ার্দিয়া সবাই এই কমিটির মেম্বার হতে পারবে। কারণ এটা কেউ নিজের ব্যক্তিগতভাবে বানান নাই, এটা বানিয়েছেন গৌসে পাকের নামে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নামে। আপনি আমাকে বলতে পারেন যে জয়নুল আবেদিন হুজুর, আপনি গাউসিয়া কমিটির পক্ষে কেন বলতেছেন? কারণ আছে ভাই, বলার এমনি বলতেছি না। সংগঠন আরো অনেক আছে না? আছে। তবে একটা সংগঠন আমি পেয়েছি, যেই সংগঠনটা আমাকে নিশ্চিত করে দিয়েছে যে আমি জয়নুল আবেদিন যদি সাগরের মাঝখানে মারা যায়, আমি যদি পাহাড়ের চূড়ায় মারা যায়, তারা এসে নিয়ে দাফন কাফন করবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, মৃত্যুর পরের এই সময়টাতে যে আপনাকে সাপোর্ট দেবে, আপনি সেই সংগঠন করুন, কোনো অসুবিধা নাই। যদি পান যে আজকে 10 বছর পরে আপনি মারা গেলে আপনার লাশ দাফন কাফন ওই সংগঠন করবে, এতটুকু নিশ্চয়তা যদি পান, যদি তাদের কার্যক্রমে দেখেন, তাহলে আপনি ওই সংগঠন করেন। না হলে আপনার জন্য গাউসিয়া কমিটির দরজা খোলা আছে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করবেন না, হিংসা করবেন না। যারা কাজ করে ওদেরকে কাজ করতে দিন। আবার অনেক সময় দেখা যায় গাউসিয়া কমিটির মেম্বার, কিন্তু দেখা যায় উনি কাজে কামে নাই, এমনি নাম। এদেরকেও চিহ্নিত করবেন, ঠিক কিনা জোরে বলেন না। এদেরকে চিহ্নিত করে কেন্দ্রীয় পরিষদকে বলবেন, গাউসিয়া কমিটির বিরোধিতা করবেন না, এটা গৌসে পাকের সংগঠন, এটার সাথে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি যেখান থেকে শুরু করেছিলাম, হাযা, মনে আছে তো সূরা নাজম, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। উনি নতুন নয়, উনি আগের সতর্কতা যারা করেছেন তাদের মতো একজন সতর্ককারী। আজিফাতিল আজিফা,
কিয়ামত তোমাদের কাছে এসে গেছে, কিয়ামত তোমাদের কাছাকাছি এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, অন্য সব কিছু তোমরা ফেরত দিতে পেরেছো। বাবার দোয়ায় অ্যাক্সিডেন্ট ফেরত গেছে, হুজুর পীরের দোয়ায় হয়তো ঘূর্ণিঝড় ফেরত গেছে, আল্লাহর ওলির দোয়ায় ভূমিকম্প ফেরত গেছে, আল্লাহর ওলির দোয়ায় আগুন ধরে নাই, মা বাবার দোয়ায় তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট হয় নাই। কিন্তু কিয়ামত ফেরত দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই, কারণ নাই। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, কিয়ামতকে রুখে দিতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয় কিয়ামতকে রুখে দেওয়া। ঠিক কিনা জোরে কথা বলে। কিয়ামতের মাঠ কেউ রুখতে পারবে হবেই হবে। আফামিন হাযাল হাদিস তা'জাবুন, তুমি কি এই বিষয়টা নিয়ে তাজ্জুব হচ্ছ না? তুমি কি চিন্তিত হচ্ছ না? তুমি কি অবাক হচ্ছ না? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, কোরআন বলছে তুমি এখনো হাসতেছো, কেন কাঁদতেছো না? ওয়া আনতুম সামিদুন, তুমি ঠাট্টা মশকারি করতেছো। কিয়ামত তোমার ঘরের দুয়ারে। কিয়ামতের অন্যতম আলামত হলো আমার নবী দুনিয়া থেকে পর্দা করা। আল্লাহু আকবার বলেন না? এটাও কিয়ামতের একটি আলামত, আমার নবী দুনিয়া থেকে পর্দা করা। কয় বছর হইছে? 1450 বছরের উপরে হয়ে গেছে নবীজি পর্দা করেছেন। কিয়ামতের আলামত। সুতরাং ছোট ছোট সব আলামত দেখা গেছে। জিনা ব্যভিচার বেড়ে গেছে, ঠিক কিনা বলেন না? সুদ ঘুষ বেড়ে গেছে, গোলাম মুনিব হয়ে বসে আছে, জাহেলরা চেয়ারে বসে গেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলামত। অনুরোধ থাকবে আপনি কিয়ামতের কোন আলামত হয়েন না, আপনার মাধ্যমে যেন আলামত প্রকাশিত না হয়। আপনি সুদখোর হয়েন না যাতে আপনি কিয়ামতে আলামত হয়ে যাবেন। আপনি ঘুষখোর হয়েন না, আপনি কিয়ামতে আলামত হয়ে যাবেন। আপনি বাবা মাকে কষ্ট দিয়েন না, আপনি কিয়ামতে আলামত হয়ে যাবেন। কিয়ামতে আলামত প্রকাশ পাক আপনার মাধ্যমে যেন প্রকাশ না পায়, ঠিক কিনা জোরে জোরে বলেন না? আসুন আমরা জান্নাত আর জাহান্নামের বিষয়ে ভাবি। হিসাব কিতাবের টাইম একেবারে কাছে। আমরা জান্নাতে যাওয়ার কাজগুলো করি। সহজ জান্নাতে যাওয়ার কিছু কাজ আছে, তার মধ্যে একটা হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়াবেন, পরিচিত অপরিচিত দেখবেন না, পয়সাওয়ালা গরিব দেখবেন না, মানুষ হলেই খাওয়াবেন। ওয়া ইফশাউস সালাম, সালাম দেবেন। সালাম দেওয়ার সময় নেতা নাকি কর্মী, হুজুর নাকি মুসল্লি, বাপ নাকি সন্তান দেখবেন না, আগে দিয়ে দিবেন সালাম। এরপরে ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায় একটু উঠে যাবেন, আপনি উঠে যাই নামাজে গিয়ে পার্সোনাল মিটিং শুরু করবেন ওনার সাথে। তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। হুজুর দেঙ্গে জরুর দেঙ্গে तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे देंगे, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कैसा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, तुम अपना दामन बिछा के मांगो, जहां से मौला अली ने मांगा वहां से हर एक वली ने मांगा, जहां
से हर एक वली ने मांगा, उन्हीं की चौखट पे जाके मांगो। हुजूर देंगे जरूर देंगे, नबी जी देबेन तिनी तो देबेन, তোমার চাদর বিছিয়েছে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। উনি সে মজবুত করলো নাতে, जो दे के एहसान नहीं जताते, उनार साथे সম্পর্ক করে না, যিনি দিয়ে দিচ্ছি বলে না। সুবহানাল্লাহ বলেন না। যিনি দেয় কিন্তু দিছি বলে না। উনি সে মজবুত করলো নাতে, जो दे के एहसान नहीं जताते, उन्हीं को दिल में बसा के मांगो। हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, तुम अपना दामन बिछा के मांगो। हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कासा बना के मांगो। शायर बोलছে, तुम अपना दामन बिछा के मांगो। তুমি তোমার চাদর বিছিয়ে নবীজির কাছে চেয়ে নাও। ক্যামেরাটা কি অসুবিধা হচ্ছে?